আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী ৮.২ এর ৬ নম্বরের মধ্যে আছে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে চতুর্ভুজ অঙ্কন করো। টোটাল খ থেকে ছ পর্যন্ত ৬টা অঙ্ক আছে। আজকের ক্লাসে আমরা 3টা শিখব এবং পরবর্তী ক্লাসে বাকি 3টা। সবাই লক্ষ্য রাখি। তো যেহেতু চতুর্ভুজ অঙ্কন করতে হবে, ক নাম্বারের মধ্যে আছে 4টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং একটি কোণ 45 ডিগ্রি। এখন আসল বিষয় কথাটা হচ্ছে, আমরা কিন্তু সম্পাদ্য একের মধ্যে শিখছিলাম যে 4টি বাহু একটি কোণ দেওয়া থাকে। সম্পাদ্য একের মধ্যে আমরা কি শিখছি? 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া থাকলে কিভাবে চতুর্ভুজটি আঁকতে হয়। তো যারা যারা সম্পাদ্য এক ক্লাসটি তোমরা দেখছো না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সম্পাদ্য একের ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে। ওই ক্লাসটা দেখলে আশা করি এখানে ক নাম্বারটা একদম ইজি লাগবে। তো আসো আমরা সর্বপ্রথম সমাধান কি লিখব? বিশেষ নির্বাচন। যেহেতু 4টি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, কিন্তু এগুলা এ সমান, বি সমান, সি সমান এগুলা ধরা নাই, আমরা মনে মনে ধরে নিব। সেই জন্য লিখবো মনে করি। আচ্ছা, এটা কোন অঙ্ক জানি বলছিলাম? সম্পাদ্য একের নিয়ম। সম্পাদ্য এক এর নিয়ম। আচ্ছা, তাহলে আমরা লিখবো কি? মনে করে একটি চতুর্ভুজের, যেহেতু চতুর্ভুজ অঙ্কন করব সেজন্য কি লিখবো? একটি চতুর্ভুজের। যদি সামান্তরিক অঙ্কন করি তাহলে লিখবো একটি সামান্তরিকের। কয়টি বাহু? 4টি বাহু। তাহলে লিখবো 4টি বাহু। এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.8 সেন্টিমিটার, আর ডি সমান 3 সেন্টিমিটার। এই যে আমি লিখছি এ সমান এত, বি সমান এত, সি সমান এত, ডি সমান এত। এবং একটি কোণ কোণ এক্স সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। এখন আসো আমরা সুন্দরভাবে চতুর্ভুজটি অঙ্কন করি। লক্ষ্য রাখি, আমরা এখন চতুর্ভুজটা সুন্দরভাবে অঙ্কন করার চেষ্টা করব। তো চতুর্ভুজটা অঙ্কন করার জন্য প্রথমত আমরা সেন্টিমিটার আগে দিয়ে দিচ্ছি। গতকালকে কি এটাই ছিল? আচ্ছা, এ সমান কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে আমি দিলাম 3 সেন্টিমিটার। বি সমান হচ্ছে কত সেন্টিমিটার? 3.5 সেন্টিমিটার। দিলাম বি সমান 3.5 সেন্টিমিটার। তারপরে সি সমান কত? সি সমান হচ্ছে 2.8 সেন্টিমিটার। তো দিলাম 2.8 সেন্টিমিটার। ডি সমান হচ্ছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। দিলাম 3 সেন্টিমিটার। আর কোণ কয়টা? একটা। কোণ কয়টা? একটা। এটা হচ্ছে এ বি সি ডি। আর মনে রাখবা, তুমি চাইলে এখানে লিখতে পারো যে 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এগুলা লিখতে পারো, অথবা না লিখলেও কি হবে, তোমাদের ইচ্ছা। আর কোনটা হচ্ছে কত ডিগ্রি? কোনটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা চাঁদা ব্যবহার করে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো চাঁদার ব্যবহার আশা করি তোমরা সবাই পারো। আমরা 45 ডিগ্রি দিব। 40-এর পরে ছোট ছোট ঘর আছে, আমরা এখানে ফুটা দিব এবং ফুটাটা এটার সাথে কি করব? মিলিয়ে দিব। তাহলে কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। এই কোণটাকে আমরা কি ধরছি? কোণ এক্স। তাহলে তথ্যগুলো লেখা শেষ। এখন আমরা কি অঙ্কন করব? চতুর্ভুজ। তো আমরা সম্পাদ্য এক যেভাবে শিখছি সেম ভাবে আমরা সর্বপ্রথম কি করব? যে কোনো একটা রশ্মি বিই নিব। কি করব? বিই। যে কোনো একটা রশ্মি বিই নি। এখন এই বিই থেকে কার সমান করে? এ এর সমান করে। আমরা আগে কম্পাসটা ব্যবহার করি। দুইটা মিল রাখতে হবে। কি বললাম? এই বিই থেকে কার সমান করে? এ এর সমান করে। এ এর সমান করে এখান থেকে আমরা কি করব? বি সি অংশ কেটে নিই। এখানে বি সি কার সমান করে কাটলাম?
এর সমান করে। বুঝতে পারছি? এখন বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ ই বি এফ আঁকি। আমরা বির মধ্যে একটা কোণ অঙ্কন করব। এইভাবে আমরা আনুমানিক কি করব, ব্যাসার্ধ নেব, নেওয়ার পর এক্স কোণটাকে আমরা এবার কেটে দিব। কেটে দিলাম, যতটুকু কাটছি নাড়াচাড়া না করে আমরা বির মধ্যে এই মাপটুকু দিয়ে দিব। তারপর কি করতে হবে, এই বিন্দুটা আর এই বিন্দুটা আমাদের কম্পাসের সাহায্যে কি করতে হবে, মিলাতে হবে। মিলছে না, একটু নিচে এনে এখানে কোণটাকে কাটবো, তারপর এই বিন্দুতে লাগিয়ে আমরা এই কোণটাকে কি করব, কেটে দিব। তারপর আমরা ছেদ বিন্দু আর বি বিন্দু, কি বললাম, ছেদ বিন্দু আর বি বিন্দু মিল করি, যেদিকে যাবে আমরা সেদিকে মিলিয়ে দিব, লম্বা করে দিব যার যতটুকু মন চায়। এটা হচ্ছে কোণ ই বি এফ আঁকি। এখানে আমরা কি দিব, এফ। কার সমান করে কোণটা অঙ্কন করছি, এক্স এর সমান করে, সেই জন্য আমরা এখানে এক্সটা দিয়ে দিব। এরপরের কাজ কি, বি এফ থেকে কার সমান করে, বি এর সমান করে, কার সমান করে, বি এর সমান করে এখান থেকে আমরা বি এ অংশ কেটে নিই। আমি একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। কি করলাম, বি এ অংশ কি করি, কেটে নিই। ওকে, তারপর আমরা এখানে এ দিব। কার সমান করে কাটছি, বির সমান করে। এখন কাজ হচ্ছে এ ও সি বিন্দুতে, কি বললাম, এ ও সি বিন্দুতে সি ও ডি এর সমান করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, দুইটি বৃত্তচাপ আঁকি। আচ্ছা, প্রথম আমরা কার সমান করব, সির সমান। তো দিলাম সির সমান, সির সমান করে এর মধ্যে লাগাবো, লাগে এই জায়গার মধ্যে একটা কি দিব, বৃত্তচাপ। আবার কার সমান করব, ডির সমান করে, ডির সমান করে সির মধ্যে লাগিয়ে বৃত্তচাপটাকে আমরা কি করব, কেটে দিব। এবং এই বৃত্তচাপ দুইটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা স্কেলের সাহায্যে এডি কি করব, যোগ করব। এডি যোগ করলাম, তারপর কোনটা যোগ করব, সিডি, সিডি যোগ করলাম। এটা হচ্ছে সি এর সমান করে আর এটা হচ্ছে কি এর সমান করে, ডি এর সমান করে। তাহলে কিন্তু আমাদের চতুর্ভুজ অঙ্কন করা কি শেষ। এখন আসো আমরা অঙ্কনের বিবরণটা লিখব। কি লিখব, অঙ্কনের বিবরণ। আচ্ছা, অঙ্কনের বিবরণের মধ্যে আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম কি করছি, যে কোনোটা রশ্মি কি নিলাম, বিই, সেই জন্য আমরা আগে লিখব যে কোনো রশ্মি বিই নেই। তারপর বিই থেকে কার সমান করে, এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এই যে আমি লিখলাম যে বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এখন আমরা একটা ছোট করি। তারপর আমরা কি করছি, বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ ই বি এফ আঁকি। এই যে আমি লিখছি, বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ ই বি এফ অংশ কেটে নিই। এটা হচ্ছে কোণ ই বি এফ আঁকি, ই বি এফ আঁকি আঁকি। ওকে, তারপর আমরা কি করলাম, বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এই যে আমরা এই কথাটা লিখলাম, বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। তারপর এউ সি বিন্দুতে সি ও ডি এর সমান করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এই কথাটা কিন্তু আমরা লিখছি যে এউ সি বিন্দুতে, এউ সি বিন্দুতে সি ও ডি এর সমান করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করলাম, এডি আর সিডি যোগ করি। সেই কথাটাই আমরা লিখছি যে এ কমা ডি ও সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ, অর্থাৎ এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তো আশা করি তোমরা এখানে তোমাদের অনুশীলনী 8.2 এর 6 এর ক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে তোমাদের খ নাম্বার অঙ্ক কিন্তু
একদম সহজ। এটা কিন্তু আমি সমাধান করব না, এটা তোমরা নিজেরা করবা। কেন আমি এখনই বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বার কি আছে? 4টি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, 3 সেমি, 3.5 সেমি, 4.5 সেমি এবং একটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে এখন যে আমরা সম্পাদ্যটা সমাধান করছি, এই সম্পাদ্যের মধ্যে বাহু কয়টা ছিল? 4টি বাহু। কোণ ছিল কয়টা? একটা। তেমনি ভাবে এখন এইটার মধ্যে 4টি বাহু কোণ কয়টা? একটা। তার মানে এইটাও কি সম্পাদ্য কত? এটা সম্পাদ্য 1, এটা কি সম্পাদ্য 1। তো এইটা তোমরা নিজেরা সমাধান করবা। অর্থাৎ আমরা এই অঙ্কটা ক নাম্বারের সমাধানটা আমরা যেইভাবে সমাধান করছি, সেম ভাবে সেম বিবরণ সেম অঙ্কন আমাদের কি এই খ নাম্বারটা কি হবে? আমরা পারবো না? তাহলে এটা তোমাদের SW থাকলো, এটা তোমরা নিজেরা সমাধান করবা। এখন আসো আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা করি। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে কত নাম্বারটা? গ নাম্বারটা সমাধান করব। তো গ নাম্বারটা একটু ভালোভাবে খেয়াল করি কি আছে, যে 4টি বাহুর দৈর্ঘ্য কি আছে? 4টি বাহুর দৈর্ঘ্য। তো 4টি বাহুর দৈর্ঘ্য কি আছে? 3.2 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার ও 2.8 সেন্টিমিটার এবং একটি কর্ণ 5 সেন্টিমিটার। তাহলে 4টি বাহু আর একটা কর্ণ থাকলে আমরা কিভাবে চতুর্ভুজটা অঙ্কন করতে হয় এটা আমরা শিখছি হচ্ছে সম্পাদ্য 2 এর মধ্যে। কোনটা শিখছি? সম্পাদ্য 2 এর মধ্যে শিখছি। তো যারা সম্পাদ্য 2টা পারবা তারা এইটাও পারবা। তো এই সম্পাদ্য 2 এ কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাসটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। তো আমরা সমাধান শুরু করি। লিখব বিশেষ নির্বাচন, যেহেতু A B C এইগুলা ধরা নাই সেইজন্য আমরা কি লিখব? মনে করি। চতুর্ভুজ অঙ্কন করব সেইজন্য লিখব একটি চতুর্ভুজের 4টি বাহু A সমান এত সেমি, B সমান এত সেমি, C সমান এত সেমি, D সমান এত সেমি আমরা কিন্তু লিখছি। এবং একটি কর্ণ E সমান 5 সেমি, একটি কর্ণ E সমান 5 সেমি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখন আসো আমরা চতুর্ভুজটা অঙ্কন করি। একদম ইজি ভাবে অঙ্কন করব। তো প্রথম যে বাহু আছে 3.2, তো দিলাম হচ্ছে আমরা 3.2, তারপর কত? 3.5 দিলাম, তারপরে কত আছে? সে সমান 2.5 দিলাম, তারপর কত আছে? 2.8 দিলাম, তারপর কত আছে? একটি কর্ণ 5 সেন্টিমিটার দিলাম, একটি কর্ণ 5 সেন্টিমিটার। এটা হচ্ছে A B C D E। আসো আমরা সমাধান শুরু করি। একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? শিওর? আচ্ছা, লক্ষ্য রাখি প্রথম আমাদের কাজ কি? যে কোনো একটা রশ্মি কি নেই? BE নেই। তো নিলাম যে কোনো একটা রশ্মি BE নেই। এই BE থেকে আগে কিন্তু কর্ণের কাজ, আগে কি? তাহলে আগে আমরা কর্ণ নিয়ে কাজ করব। তো মনে রাখবা, তোমরা যারা সম্পাদ্য 2 সমাধান করছো তারা কিন্তু জানো যে আগে কর্ণের কাজ। তো BE থেকে কর্ণ কার সমান করে? E এর সমান করে। কর্ণ E এর সমান করে। এখান থেকে BD অংশ, আগে কিন্তু BC ছিল, এখন কি BD, যেহেতু কর্ণের কাজ। BD অংশ কেটে নিই, কার সমান করে কাটলাম? E এর সমান করে। বুঝতে পারছি? এখন কাজ কি? B ও C D বিন্দুকে কেন্দ্র করে A ও B এর সমান করে BD এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। প্রথম কার সমান করব আমরা? এর সমান করে। তো আমি এখানে লক্ষ্য রাখি সবাই, এর সমান করলাম, বির মধ্যে লাগাইয়া একটা কি দিব? বৃত্তচাপ। আবার কার সমান করব? বির সমান। বির সমান করে কোথায় লাগাবো? ডির মধ্যে লাগিয়ে বৃত্তচাপটা কি করব? কেটে দিব। এবং এই বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার আবার ডি ও বি বিন্দুতে, কি বললাম? ডি ও বি বিন্দুতে সি ও ডি বাকি ছিল, তাই না? সি ও ডি এর সমান করে প্রথম আমরা কার সমান করব? সি সমান। কার সমান? সি সমান করে, সি সমান করে আমরা ডির মধ্যে লাগাবো। কোথায় লাগাবো? ডির মধ্যে লাগিয়ে এখানে একটা কি দিব? বৃত্তচাপ। আবার কার সমান করে? ডি এর সমান করে।
কোথায় লাগাবো? বির মধ্যে। বৃত্তচাপটাকে কেটে দিব। তো বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এখন আমাদের কাজ হচ্ছে এ বি কি করব? যোগ করি। এ বি যোগ করি, তারপর কোনটা? এডি, কোনটা? এডি যোগ করি, তারপর কি বিসি, কোনটা? বিসি যোগ করি, তারপরে হচ্ছে কি সিডি, কি সিডি যোগ করি। তাহলে এটা আমরা সির সমান করে নিছি, এটা কার সমান করে নিছি? ডি সমান করে। এটি হচ্ছে কি আমাদের কি চতুর্ভুজ, এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। আর এখানে হচ্ছে কার সমান করে? এর সমান করে, আর এই জায়গায় হচ্ছে কি বির সমান করে। এখন আমরা অঙ্কনের বিবরণটা লিখব। তো আমরা সর্বপ্রথম কি করলাম? যে কোনো একটা রশ্মি কি নেই? বিই নেই, আর বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নেই। তো আমরা এই কথাটা কিন্তু এখানে লিখছি, যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নেই। তারপর বিইউ ডি বিন্দুতে এউ বি এর সমান করে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপকে এরা পরস্পর ডি এ বিন্দুতে ছেদ করে। এই কথাটা কিন্তু আমরা লিখছি যে বিইউ ডি বিন্দুতে এউ বি এর সমান করে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপকে এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। আবার ডিইউ বি বিন্দুতে কার সমান? ডিইউ বি বিন্দুতে সিইউ ডি এর সমান করে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত দিকে আরো দুইটা বৃত্তচাপকে এর বিপরীত দিকে এর এই কথাটা কিন্তু আমরা লিখছি যে আবার বিইউ ডি বিন্দুতে ডিইউ সি এর সমান করে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো দুইটি বৃত্তচাপকে এরা পরস্পরকে সি বিন্দুতে কি করে? ছেদ করে। এই যে এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তারপর এ বি এডি বিসি সিডি যোগ করি। এই কথাটাই আমরা লিখছি যে এ বি এডি বিসি সিডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কি চতুর্ভুজ। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আজকে আমি 3টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দেখালাম। আমরা পরবর্তী পর্বে 6 এর মধ্যে আরো 3টা অঙ্ক বাকি আছে, ঘ, উ আর কি চ। এই 3টা অঙ্ক আমরা পরবর্তী পর্বে সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই।